হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ওয়েলকাম টু খান্টি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আটা কুকিজ। বন্ধুরা, আটা দিয়ে যে এত সুন্দর কুকিজ হতে পারে একবার না বানালে বুঝতেই পারবেন। আর এই কুকিজগুলো তৈরি করার পর এতটা খাস্তা ও এতটা মুচমুচে হয়, বাইরের দোকানের বিস্কুটকে ফেল করে দেবে। তাহলে চলো শুরু করা যাক আজকে কুকিজের রেসিপিটা। তার জন্য দেখো, প্রথমে আমি এখানে একটা বয়েল নিয়েছি আর তার মধ্যে আমি বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে কুকিজটা রেডি করার জন্য আমি ঘি দিয়েছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো। আর ঘিটা দিলে এরকম একটু মাখা মাখা জমা ঘি দেবে। আর দেখো, এখানে 3 চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি আগে থাকতে মিক্সচার বাটিতে গুঁড়ো করে নিয়েছিলাম। দেবার পরে চিনি আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে চিনি ও ঘিটাকে 3-4 মিনিট সময় ধরে ফেটিয়ে নেবে, তাহলে দেখবে একদম ক্রিম টাইপের ক্রিম টাইপের তো হয়েই গেছে, সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঘি আর চিনি। আর যত বেশি ফেটিয়ে নেবে কুকিজগুলো তত ভালো হবে। এখানে আমি এই কাপটা নিয়েছি, এই কাপের মাপে সব কিছু দিচ্ছি। প্রথমে হাফ কাপেরও একটু কম বেসন দিয়ে দিয়েছি, তারপরে আটা দিয়ে দিলাম 1 কাপ, আর 2 চামচের মতন সুজি দিয়ে দিলাম। সুজিটা দিতে হবে একদম ছোট মিহিদানা সুজি, সাথে 1 চিমটে লবণ, 1 চিমটে বেকিং সোডা, আর ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, আর 1 চিমটে এলাচের গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘি ও চিনির সঙ্গে। দেখো, এইভাবে নেড়েচেড়ে সমানে মিশিয়ে যাবে। 1 মিনিট সময় ধরে মিশিয়ে নিলেই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে। এবার এটা সরিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব। হাত দিয়েও আমি 1-1.5 মিনিটের মতন ভালোভাবে সব চেপে চেপে মেখে নিলাম আর মিশিয়ে নিয়েছি ভালোভাবে, যাতে সব কিছু মিশে যায়। যত ভালোভাবে মিশানো হবে কুকিজগুলো ততটাই খাস্তা হবে। দেখো, এবার এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট ব্যবহার করব। তার জন্য আগে থাকতে আমি পেস্তা আর আলমন্ড ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেগুলোর কিছুটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 2 চামচের মতন দুধ দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দুধটা দেখাতে পারিনি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে বেশি দেবে না, ছোট্ট চামচে করে 1 চামচ 2 চামচ করে দিয়ে দেবে। দেখবে, দেখো একটু শক্ত শক্ত মাখতে হবে, একদম নরম মাখা যাবে না। আমি পুরোটা মেখে নিয়েছি। এখানে দেখো আটাটা আমি কত শক্ত মেখে নিয়েছি, না হাতের লেগে আছে সেইভাবে, না যে পাত্রে মাখলাম সেটাই লেগে আছে। এবার আমি এটা ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে আসছি। দেখো, কিছুটা আমি ভাগ করে নিয়ে নিলাম আর নিচেটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে ভালো করে চেপে চেপে ঠেসে নিচ্ছি, একটা গোল করে নিলাম হাতের মধ্যে নিয়ে। এবার বেলুন দিয়ে বেলে নেব। এই আটাটা বেলার সময় দেখবে একটু ফেটে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। ফাটছে কারণ এটায় ময়মটা অনেক বেশি হয়েছে আর এটা খুবই খাস্তা হবে। পুরোটা সমান করে বেলতে হবে, যেন উঁচু নিচু না থাকে। লেবেল করে নিতে হবে। আর চারি সাইড ফেটে গেলে তাতে কোনো অসুবিধে নেই। দেখো, আমার পুরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা আমি এরকম ঢাকনা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে গোল গোল করে কুকিজের শেপ দিয়ে নিচ্ছি। দেখো, এইরকমভাবে আমি এই গোল ঢাকনা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো রকমের ঢাকনা নিয়ে নিতে পারো, 3 কোনা, চৌকো, যে কোনো ঢাকনা দিয়ে এইরকমভাবে কুকিজের শেপ দিয়ে নিতে পারো। আমার সবগুলো এখানে কাটা হয়ে গেছে। আর সবগুলো যখন কাটা হয়ে যাবে, সাইডেরগুলো আমি আস্তে আস্তে সরিয়ে সাইডে রেখে দেবো। এগুলো দিয়ে আবারও পরে বেলে নিতে পারবে, কুকিজ রেডি করে নিতে পারবে। দেখো, এইভাবে সবগুলো আমি সাইড থেকে সরিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে হাতের মধ্যে তুলে একটু ছুরি দিয়ে মাঝখান বরাবর দেখো এরকম দাগ দাগ করে ডিজাইন করে দিলাম। আর যে প্লেটটার মধ্যে আমি বেক করব, সেই প্লেটটার মধ্যে সবগুলো সাজিয়ে নিয়েছি। আগে থাকতে আমি 5 মিনিট আগে একটা গামলা দিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে প্লেটটা বসিয়ে দিলাম আর ঢেকে রেখে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো, কুকিজগুলো কতটা সুন্দর হয়েছে, ওপরটাও দাগ উঠে গেছে। আমি এখানে 20 মিনিটের মতন দিয়েছি, তোমরা চাইলে 15 মিনিটের মতন দেবে, তাহলে আর একটু কমই হবে। কিন্তু এতটা সুন্দর আর এতটা খাস্তা হয়েছিল, এইরকমভাবে না বানালে তোমরাও বুঝতে পারবে। ব্যাস, তৈরি হয়ে গেল আটা কুকি।